নৌকা নাই ব্যালটে, ব্যালটের নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিছিমিছি কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। এক হাদি হত্যার পর কি আসল যারা খুনি তাদের ধরে না, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া দিয়ে বেড়াচ্ছে কেন? আর প্রত্যেক দিন যে লাশ পড়ে যাচ্ছে, এই লাশের দায়ভার কে নেবে? এটা ইউনুসকে নিতে হবে। ওখানে তো নির্বাচনী প্রার্থীতা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব তো সামনে আরো বাড়বে, কারণ এখানে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে, এই দ্বন্দ্বই তো আগে। আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, এবং শুধু বন্দী না, আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, এখানে কোনো বিচার নাই, আইনের শাসন নাই। যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে, এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে, সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে, যে স্বীকার করে, পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয়। থানা পোড়ানো, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা, জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, থানা পুড়িয়ে দেওয়া, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই হিরো। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎটা ওখানে। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। এই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘে শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে। দিন ফিরে আসবে, ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। কই, আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্যজোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে। তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই